হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। আমি তোমাদের মিন্টু স্যার। আজকে রিজনিংয়ের নতুন চ্যাপ্টার শুরু করব। তোমরা অনেকে যে সমস্ত টিচার অনলাইনে ক্লাস করান না, তারা কি করে, বিগত বছরের প্রশ্নোত্তর সলভ করায়, কিন্তু তারা বেসিকের কোনো ধার ধারে না। কিন্তু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বেসিক, শর্ট ট্রিক্স এবং বিগত বছরের প্রশ্নোত্তর সলভ করা হয়। তিনটে পার্ট করে আমরা সলভ করব। আমরা চাই যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের ক্লাসটা দেখছে, তারা যেন সঠিকভাবে শিখতে পারে রিজনিংটা। চলো, আজকের আমি রিজনিংয়ের নতুন চ্যাপ্টার শুরু করেছি, গাণিতিক ক্রিয়া ইন কোয়ালিটি। প্রথমে তোমাদের আমি বেসিক দেখাবো। দেখো, এটাকে বলা হয় গ্রেটার দ্যান। এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, এইদিকে যে থাকবে সে সবসময় বড় হবে, আর এই মুখের দিকে যে থাকবে সে সবসময় ছোট হবে। ধরো এ বি, তাহলে আমরা বলতে পারি যে এ বি এর থেকে বড়। আমরা বলেছিলাম যে ফাঁকা দিকে যে বসে থাকবে, ফাঁকা স্থানের দিকে যে বসে থাকবে সে সবসময় বড় হবে, আর সরু মুখের দিকে যে বসে থাকবে সে সবসময় ছোট হবে। এটাকে বলা হয় গ্রেটার দ্যান ইকুয়াল। মানে এখান থেকে দুটো স্টেটমেন্ট আছে। দেখো এ বি, কি কি সিদ্ধান্ত আসতে পারে? এ বি এর থেকে বড় হতে পারে, আবার এ আর বি সমান হতে পারে। আমরা কি জানলাম? আমরা জানলাম যে গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে কি করতে হবে? গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে দুটো সিদ্ধান্ত হতে পারে। একটা হচ্ছে কি এ বি এর থেকে বড় হতে পারে, আর এ আর বি সমান হতে পারে। আর একটা ইকুয়াল মানে সমান, এ আর বি সমান হতে পারে। এই তিনটে স্টেটমেন্ট তোমরা মনে রাখবে। একটা হচ্ছে গ্রেটার দ্যান, আর গ্রেটার দ্যান ইকুয়াল, আর হচ্ছে ইকুয়াল। মানে গ্রেটার দ্যান ফাঁকা অংশটা যেদিকে থাকবে সে সবসময় বড় হবে, আর মুখের দিকে যে থাকবে সে সবসময় ছোট হবে। দেখো এ বি এর থেকে বড়। আর যখন গ্রেটার দ্যান ইকুয়াল হবে তখন কি হবে? দুটো স্টেটমেন্ট হতে পারে। একটা হচ্ছে কি এ বি এর থেকে বড় হতে পারে, আর এ আর বি সমান হতে পারে। আর একটা আছে ইকুয়াল মানে হচ্ছে সমান, এ আর বি সমান। এটাকে বলা হয় লেস দ্যান। মানে আমি বলেছিলাম যে ফাঁকা অংশে যে থাকবে সে সবসময় বড় হবে, তাহলে এ আর বি। এখানেও কি হবে? এ বি এর থেকে বড়, কারণ আমরা বলেছিলাম যে ফাঁকা অংশে যে বসে থাকবে সে সবসময় বড় হবে, আর মুখের দিকে যে বসে থাকবে সে সবসময় ছোট হবে। আর একটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল। লেস দ্যান ইকুয়াল মানে ধরো এ আর বি, এখান থেকে দুটি সিদ্ধান্ত হতে পারে। একটা এ বি এর থেকে বড় হতে পারে, আবার এ আর বি সমান হতে পারে। তাই দুটো সিদ্ধান্ত আসছে এখান থেকে। আর একটা আছে ইকুয়াল, এ আর বি সমান হতে পারে। তাহলে তিনটে, এইদিকে তিনটে মনে রাখবে। একটা গ্রেটার দ্যান ইকুয়াল, আর একটা হচ্ছে শুধু ইকুয়াল। মানে 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর। এখানেও এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। এই কটা মনে রাখলে আমাদের গাণিতিক ক্রিয়া সলভ হয়ে যাবে। চলো আমরা কোশ্চেনটা দেখি। গাণিতিক ক্রিয়া করতে গেলে প্রথমে কি দেখতে হবে? সিদ্ধান্তটা দেখতে হবে। বি থেকে কোথায় যাব? ডিতে যাব। এবার তুমি কি করবে? বিবৃতিতে যাবে। বিবৃতিতে বি কোথায় আছে? এই বি। বি থেকে আমরা কোথায় যাব? ডিতে যাব। বি থেকে আমরা ডিতে যাব। বি থেকে ডিতে যেতে গেলে মাঝে যে সমস্ত চিহ্নগুলো পড়বে তাকে আমরা বসাবো। দেখো বি থেকে আমি সিতে গেলাম, তাহলে মাঝখানে পেলাম গ্রেটার দ্যান পেলাম। তারপর সি থেকে ডিতে গেলে সমান চিহ্ন পাচ্ছি,
তাহলে এই দুটোকে আমরা পেলাম। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে কি, বি আর ডি এর মাঝখানে কি আছে, গ্রেটার দ্যান ইকুয়াল আছে। মানে আমি তোমাদের বলেছিলাম যে গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে দুটি সিদ্ধান্ত হতে পারে, এক বি ডি এর থেকে বড় হতে পারে, আবার বি আর ডি সমান হতে পারে। কিন্তু আমাদের বিবৃতিতে আনসারটা কি এসছে, যে বি গ্রেটার দ্যান সি সমান ডি। আমরা জানি যে বি সি এর থেকে বড়, তাহলে বি সি এর থেকে বড়। সি আর ডি সমান, যদি সি আর ডি সমান হয় তাহলে নিশ্চয়ই বি ডি এর থেকে বড়, বি ডি এর থেকে বড়। বুঝতে পারলে না? আচ্ছা, আবার বোঝাচ্ছি, দেখো আমরা কি জানি যে বি সি এর থেকে বড়, কারণ এই ফাঁকা অংশের দিকে বসে আছে, তাহলে বি নিশ্চয়ই বড়। তাহলে বি যদি 100 হয়, সাপোজ ধরলাম সি 50। এবার তারপর কি বলছে, সি থেকে ডিতে যখন যাচ্ছি সমান চিহ্ন পাচ্ছি, মানে ইকুয়াল পাচ্ছি। যদি সি 50 হয়, ডি তাহলে কি হবে, ডিও 50 হবে, কারণ সি আর ডি সমান বলেছে। তাহলে সি যদি 50 হয় তাহলে ডিও 50। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে বি কি ডি এর থেকে বড়, তুমি দেখেই বুঝতে পারছো যে বি ডি এর থেকে বড়, কারণ বি এর কাছে হচ্ছে 100 আছে আর ডি এর কাছে 50 আছে, তাহলে অবশ্যই বি ডি এর থেকে বড়। কিন্তু আমার কি বলেছে এখানে, সিদ্ধান্তে কি বলেছে, সিদ্ধান্তে বলছে দুটো স্টেটমেন্ট আসছে, একটা হচ্ছে সি আর ডি সমান হতে পারে, আর বি ডি এর থেকে বড় হতে পারে। তাহলে এই আনসারটা আমাদের হবে না, কারণ আমরা সিদ্ধান্ত থেকে জেনে গেছি বি ডি এর থেকে বড়, এটা হতে পারে। কিন্তু এরা বলছে যে বি ডি এর থেকে বড় হতে পারে, আবার সমান হতে পারে। কিন্তু আমরা বিবৃতি থেকে জেনে গেছি যে বি ডি এর থেকে 100% বড়, এটা সত্য। কিন্তু ওরা সিদ্ধান্ততে বলে দিচ্ছে বি ডি এর থেকে বড় হতে পারে, আবার সমান হতে পারে। মানে দেখো না, এখানে আমি কি বলেছি, বি ডি এর থেকে বড় হতে পারে, আবার বি আর ডি সমান হতে পারে। কিন্তু আমি বিবৃতি থেকে পেয়ে গেছি যে বি ডি এর থেকে 100% বড়। তাহলে এই আনসারটা, এই অপশানটা হবে না। তারপরটা আমি যাই 2 নম্বর, এ মাঝখানে আছে গ্রেটার দ্যান সি। তাহলে আমার এ থেকে সিতে যেতে হবে। বিবৃতিতে যাই, বিবৃতিতে গেলে এই এ আর এই সি এখান থেকে সিতে আসে। তাহলে এ আর সিতে যেতে গেলে কি কি পাবো আমি, গ্রেটার দ্যান ইকুয়াল পাচ্ছি, আর একটা পাচ্ছি গ্রেটার দ্যান, এটা পাচ্ছি, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে কি আসছে, এ সি এর থেকে বড় হতে পারে, আবার এ আর সি সমান হতে পারে। এটা কিন্তু এরা বলে দিয়েছে যে এ সি এর থেকে বড়। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে এ সি এর থেকে বড়, তাহলে এই আনসারটা হয়ে যাবে। কিন্তু আমরা এই নিয়মে করব না। শর্ট ট্রিক্স তোমাদের দেখা, এবার এটা বেসিক নিয়ম গেল, এবার শর্ট ট্রিক্সে চলে যায়। শর্ট ট্রিক্স আমি দেখাবো, পেন পেপার কিছুই লাগবে না, জাস্ট দেখলেই হবে। চলো এবার শর্ট ট্রিক্স আমি দেখাই কিভাবে করবে। দেখো, আমি ধরে নিলাম গ্রেটার দ্যান ইকুয়াল এবং ইকুয়াল, এটা হচ্ছে মোদির ফ্যামিলি। মানে গ্রেটার দ্যান মানে নরেন্দ্র মোদী, এটাকে এটা অমিত শাহ, আর এটা হচ্ছে জেপি নাড্ডা। সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে মোদির ফ্যামিলি, মানে গ্রেটার দ্যান হলে নরেন্দ্র মোদী, গ্রেটার দ্যান ইকুয়াল হলে অমিত শাহ, আর ইকুয়াল হলে জেপি নাড্ডা। আর লেস দ্যানের যে ফ্যামিলিটা আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলি। লেস দ্যান মানে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা অভিষেক, আর এটা হচ্ছে দেবাংশু।
হলো। দেখো এই যে দুটো ফ্যামিলির কথা বলছি না, একটা হচ্ছে নরেন্দ্র মোদীর ফ্যামিলি, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলি। এই দুটো ফ্যামিলিকে কখনো এক জায়গায় দেখতে পাবে না। যদি এক জায়গায় দেখতে পাও তাহলে এদের মধ্যে কোনোদিন রিলেশন তৈরি হবে না। আমরা সবাই জানি, ওয়েস্ট বেঙ্গল না সারা ভারতবর্ষের লোক জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর ফ্যামিলি কখনো এক জায়গায় হবে না, মানে এদের সাথে কোনো রিলেশনই তৈরি হবে না। যখনই দেখবে যে নরেন্দ্র মোদীর ফ্যামিলি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলি এক জায়গায় দেখা গিয়েছে, সেই সিদ্ধান্তটা সবসময় ভুল হবে। ধরো সাপোজ ধরো গ্রেটার দ্যান চলে এসছে আর লেস দ্যান চলে এসছে, এরকম যদি সিদ্ধান্তেতে থাকে সবসময় এই অপশানগুলোকে ক্যান্সেল আউট করে দেবে। ধরো সাপোজ ধরো গ্রেটার দ্যান আর এবারে লেস দ্যান ইকুয়াল এলো, তাহলে এটা নরেন্দ্র মোদী, এটা হচ্ছে অভিষেক। দেখো দুটো ফ্যামিলি এক জায়গায় এসছে। আমি বলেছিলাম কি দুটো ফ্যামিলি কখনো এক জায়গায় আসবে না, সেটা সবাই আমরা জানি। তখন এইটাকে ক্যান্সেল আউট করে দেবে। আরেকটা ইনফরমেশন তোমাদের দিতে হবে, ধরো যদি এই ফ্যামিলিটা নরেন্দ্র মোদীর ফ্যামিলিটা গ্রেটার দ্যান ইকুয়াল এবং ইকুয়াল এসছে, তাহলে প্রথমে আমরা কাকে বড় হিসেবে ধরবো? প্রথমেই বড় হিসেবে ধরবো গ্রেটার দ্যান। এই তিনটে ফ্যামিলি পরপর এসছে, তাহলে প্রথম কাকে ধরবো আমরা? গ্রেটার দ্যান ধরবো। মানে বিবৃতিতে যদি তোমরা দেখো যে এই তিনটে ফ্যামিলি এক জায়গায় চলে এসছে, তাহলে কাকে আনসার হিসেবে ধরবো? গ্রেটার দ্যানকে ধরবো, মানে নরেন্দ্র মোদীকে ধরবো। আমরা জানি যে নরেন্দ্র মোদী বড়, তাই সেই জন্য নরেন্দ্র মোদীকে ধরেছি। যদি নরেন্দ্র মোদী না থাকতো, মানে গ্রেটার দ্যান যদি না থাকতো, তাহলে কি করতাম? গ্রেটার দ্যান ইকুয়াল অমিত শাহকে ধরতাম। ঠিক সেম লেস দ্যানের ক্ষেত্রেও সেম, লেস দ্যান ইকুয়াল এবং ইকুয়াল। তাহলে আমরা কাকে আনসার হিসেবে ধরতাম? লেস দ্যানকে ধরতাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বড়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর দেবাংশু। যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতো, মানে লেস দ্যান যদি না থাকতো, তাহলে আমরা কাকে ধরতাম? দেবাংশুকে ধরতাম না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরতাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে লেস দ্যান ইকুয়ালকে ধরতাম। এবার দেখো আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো বি থেকে ডি, এই বি এই ডি, তাহলে মাঝখানে কি কি পাচ্ছি আমরা? এখানে দেখে নাও, মাঝখানে পাচ্ছি গ্রেটার দ্যান, পাচ্ছি ইকুয়াল পাচ্ছি। দেখো আমি বলেছি কি যদি নরেন্দ্র মোদীর ফ্যামিলিতে গ্রেটার দ্যান, তারপর গ্রেটার দ্যান ইকুয়াল বা ইকুয়াল থাকলে কাকে আমরা আনসার হিসেবে ধরবো? প্রথমেই গ্রেটার দ্যান নরেন্দ্র মোদী, কারণ নরেন্দ্র মোদী সবার বড়, তাই নরেন্দ্র মোদীকে আমরা ধরবো। তাহলে এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা গ্রেটার দ্যান পাচ্ছি, মানে নরেন্দ্র মোদীকে পাচ্ছি। তাহলে কাকে আনসার হিসেবে ধরবো? গ্রেটার দ্যান। এটা বুঝতে পারলে? এই যে বিবৃতি থেকে যে আমার আনসারটা এলো গ্রেটার দ্যান, ঠিক সেম গ্রেটার দ্যানটা কিন্তু সিদ্ধান্তে থাকতে হবে। তাহলে 1 নম্বর সিদ্ধান্তে আমি বি থেকে ডিতে গিয়েছি, দেখি এখানে কি পেয়েছি যে বড় হিসাবে আনসার হিসেবে কাকে ধরেছি? গ্রেটার দ্যানকে ধরেছি। কিন্তু যখনই আমি দেখছি অপশানে এরা কি করেছে? এরা করেছে গ্রেটার দ্যান ইকুয়াল করে দিয়েছে, কিন্তু আমরা তো আনসার পেয়েছি গ্রেটার দ্যান, তাহলে এখানে তো গ্রেটার দ্যান ইকুয়াল করেছে, তাহলে এই আনসারটা ভুল। 2 নম্বরটা চলো, 2 নম্বরটা কি বলছে? এ থেকে সিতে যাব, বিবৃতিতে যায় এই এ আর এই সি। আমরা কি কি পাচ্ছি দেখে নাও, আমরা পাচ্ছি গ্রেটার দ্যান ইকুয়াল, তারপর পাচ্ছি গ্রেটার দ্যান। তাহলে বলো, আমি বলেছিলাম যদি এই নরেন্দ্র মোদীর 3টে ফ্যামিলির মধ্যে যদি গ্রেটার দ্যান থাকে তাহলে নরেন্দ্র মোদীকে ধরবো, যদি গ্রেটার দ্যান না থাকে তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল মানে অমিত শাহকে ধরবো। তাহলে এখানে আমরা পাচ্ছি কি? গ্রেটার দ্যান ইকুয়াল এবং গ্রেটার দ্যান পাচ্ছি। তাহলে কাকে আনসার হিসেবে ধরবো? নরেন্দ্র মোদী, মানে গ্রেটার দ্যান ধরবো। এই যে গ্রেটার দ্যানটা যদি সিদ্ধান্তে থাকে তাহলে সেই আনসারটা সবসময় সঠিক হবে। দেখো এখানে গ্রেটার দ্যান নেই, আমার তো আনসার বেরিয়েছিল গ্রেটার দ্যান, সিদ্ধান্তেও ঠিক গ্রেটার দ্যান এসছে, সেই জন্য এইটাকে আনসার করে চলে আসবো। জাস্ট এইটুকুনি। চলো তারপরের কোশ্চেনটা আমরা দেখি, 2 নম্বর কোশ্চেনটা। চলো আমার সে শর্ট টিক্সে করো। বলছে প্রথমে কি করবো? আমি সিদ্ধান্ত 1 নম্বর সিদ্ধান্তটা নিই। এইচ থেকে আমরা যাব কোথায়? কেতে। বিবৃতিতে গেলাম, এই এইচ যাব কেতে, তাহলে এই কে কি কি পড়ছে দেখো। আমি যদি এইচ থেকে কেতে যাই, মাঝে কোন কোন সাইনগুলো পড়ছে দেখে লিখে নাও আগে। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল পড়ছে, ইকুয়াল পড়ছে, তারপর গ্রেটার দ্যান পড়ছে। আমি বলেছিলাম কি
যে গ্রেটার দ্যান ইকুয়াল, ইকুয়াল এবং গ্রেটার দ্যান, এটা নরেন্দ্র মোদীর ফ্যামিলি পড়েছে। তাহলে নরেন্দ্র মোদীর ফ্যামিলিতে কে বড় সবচেয়ে? নিশ্চয়ই নরেন্দ্র মোদী বড়। গ্রেটার দ্যান বড়, এখানে গ্রেটার দ্যান রয়েছে। তাহলে আনসারটা কি ধরবো? গ্রেটার দ্যান ধরবো। তাহলে আনসারটা আমরা কি পেলাম? গ্রেটার দ্যান। তাহলে বিবৃতি থেকে আমরা কি পেলাম? আনসারটা পেলাম গ্রেটার দ্যান। এই বিবৃতি থেকে যে আনসারটা পেলাম মানে গ্রেটার দ্যান পেলাম, সেটা কিন্তু সিদ্ধান্তের 1 নম্বরে অপশানে থাকতে হবে। দেখো এখানে আছে, এখানে আছে, এখানে অবশ্যই আছে। দেখো গ্রেটার দ্যান রয়েছে মাঝখানে, আর আমরা আনসার পেয়েছি গ্রেটার দ্যান। তাহলে এইটা আনসার। চলো 2 নম্বরটা দেখি। আমরা যে থেকে এলে যাচ্ছি, যে থেকে যে এলে যেতে গেলে কি করব? এই এল। তাহলে যে থেকে এলে যদি যায়, মাঝে কোন কোন সাইন পাচ্ছি? গ্রেটার দ্যান পাচ্ছি, তারপর কি পাচ্ছি? লেস দ্যান ইকুয়াল পাচ্ছি। আমি তোমাদের কি বলেছিলাম যে নরেন্দ্র মোদীর ফ্যামিলি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলিকে যখন এক জায়গায় দেখবে সেই রিলেশনটা কখনো তৈরি হবে না। দেখো এটা নরেন্দ্র মোদী মানে গ্রেটার দ্যান, আর এটা দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় লেস দ্যান ইকুয়াল। দেখো এক জায়গায় হয়ে গেছে। আমি তোমাদের বলেছিলাম যে দুটো ফ্যামিলিকে কখনো এক জায়গায় দেখা যাবে না, কিন্তু এখানে তো এক জায়গায় দেখা যাচ্ছে। তাহলে তোমরা চোখ বন্ধ করে এই অপশনটা এলিমিনেট করে দেবে। তাহলে আনসার হয়ে গেল কি? 1 নম্বর। জাস্ট একটুখানি। চলো 3 নম্বর কোশ্চেনটা দেখি। আমরা শর্ট নিয়মে করব। আমি শিখেছিলাম শর্ট নিয়মে কীভাবে করতে। আমার প্রথম জাস্ট কি করব? সিদ্ধান্ততে এসো। 1 নম্বর সিদ্ধান্তে কি যাচ্ছে? পি থেকে কোথায় যাব? টিতে। বিবৃতিতে চলে যাও। পি কোথায়? এই পি। যাবো কোথায়? টি। তাহলে এখানে মাঝখানে কি কি পাচ্ছি দেখো। প্রথমে গ্রেটার দ্যান ইকুয়াল পেলাম, তারপর ইকুয়াল পেলাম, তারপর গ্রেটার দ্যান পেলাম, তারপর পেলাম লেস দ্যান। বলো আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে নরেন্দ্র মোদীর ফ্যামিলি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলি কখনো এক জায়গায় দেখা যাবে না। যদি এক জায়গায় দেখা যায় তাহলে সেই অপশানটা সবসময় ভুল হবে। দেখো এখানে নরেন্দ্র মোদী গ্রেটার দ্যান, আর এখানে দেখো লেস দ্যান মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় চলে এসছে। তাহলে দুটো ফ্যামিলিকে এক জায়গায় দেখা যাচ্ছে। আমি বলেছিলাম দুটো ফ্যামিলিকে কখনো এক জায়গায় দেখা যাবে না, যদি দেখা যায় সেই অপশানটা ভুল হবে। তাহলে জাস্ট তোমরা অপশানটা কেটে দাও। তারপর কি হচ্ছে? 2 নম্বরে কি বলছে সিদ্ধান্তে? দেখো কিউ থেকে টিতে যাব। এই কিউ, এই টি। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখে নাও। কিউ থেকে যদি আমি আরে আসি, প্রথমে সমান চিহ্নটা পেলাম, তারপর আর থেকে এসে আসলাম, কি পাচ্ছি মাঝখানে? গ্রেটার দ্যান পাচ্ছি। তারপর টিতে আসলে কি পাচ্ছি? লেস দ্যান পাচ্ছি। আমি কি বলছিলাম বলো এটা কি হবে? দেখো নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় দেখা যাচ্ছে। যখনই এক জায়গায় দেখা যাবে তখন অপশানটা ভুল হবে। তাহলে এটাও ভুলে দাও। দুটো অপশান ভুল। দেখো এবার অপশানে চলে এসো। বলছে এই অপশানে বলছে 1 এবং 2 দুটি সিদ্ধান্ত সত্য, মানে 1 নম্বর এবং 2 নম্বর সিদ্ধান্ত দুটি সত্য। সত্য হয়েছে কি? ভুল হয়েছে। তাহলে এটা হবে না। তাহলে কোনটা হবে? দেখো 1 এবং 2 নম্বর দুটি সিদ্ধান্ত ভুল। দেখো দুটোই তো ভুল হয়েছে। তাহলে আনসারটা কোথায় হবে? বি। দেখো আমি তোমাদের কি বলেছিলাম যে প্রথমে আমি বেসিক শেখাবো, তারপর কি বলেছিলাম শর্ট ট্রিক্স শেখাবো, তারপর প্রিভিয়াস কোশ্চেন মানে বিগত বছরের প্রশ্নোত্তর করাবো। দেখো আমি তোমাদের প্রথমে বেসিক করিয়েছি, শর্ট ট্রিক্সটা কেমনভাবে করতে হবে তাও শিখিয়েছি। এবার দেখো প্রিভিয়াস কোশ্চেন করাচ্ছি, মানে বিগত বছরের কোশ্চেন কি পড়েছিল। দেখো এটা আরপিএফ কনস্টেবল 2019 সালে এই কোশ্চেনটা এসেছিল। আমরা বেঙ্গল ফিজিক্যাল একাডেমির টিচাররা কি করে? প্রথমে বেসিক করাবে, তারপর কি করবে? শর্ট ট্রিক্স দেখাবে, তারপর আমরা প্রিভিয়াস কোশ্চেন মানে বিগত বছরের যে সমস্ত পরীক্ষায় কোশ্চেনগুলো পড়েছিল সেগুলোকে আমরা সলভ করাবো। চলো 4 নম্বর কোশ্চেনটা দেখি কীভাবে শর্ট ট্রিক্সে করবে। দেখো এই কোশ্চেনটা না আরআরবি গ্রুপ ডি 2018 সালে এসেছিল। চলো এটা কীভাবে সলভ করবে দেখো। আমার কি জানি যে সিদ্ধান্তেতে আবার যাব। 1 নম্বর অপশানে গেলাম, এম থেকে কোথায় যাব? টিতে। তাহলে এই এম যাব এই টিতে। কী কী পাচ্ছি দেখো? গ্রেটার দ্যান পাচ্ছি, গ্রেটার দ্যান ইকুয়াল পাচ্ছি, ইকুয়াল, তারপর হচ্ছে লেস দ্যান, লেস দ্যান। আমরা কি জানি যে নরেন্দ্র মোদীর ফ্যামিলি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলি কখনো এক জায়গায় আসবে না। দেখো এখানে চলে এসছে না, এটা হচ্ছে নরেন্দ্র মোদীর ফ্যামিলি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলি। তাহলে একসাথে চলে এলে কী হবে? সেই সিদ্ধান্তটা সবসময় ভুল হবে। তাহলে 1 নম্বর সিদ্ধান্তটা তাহলে কী হবে? ভুল হয়ে গেল, কারণ এরা মুখোমুখি চলে এসছে। তো আমরা বলেছিলাম যে নরেন্দ্র মোদীর ফ্যামিলি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলি কখনোই এক জায়গায় হবে না, বা এদের মধ্যে রিলেশন তৈরি হবে না। দেখো এখানে সব এক জায়গায় হয়ে গেছে। দেখো তাহলে এই 1 নম্বর অপশনটা ভুল হয়ে গেল। 2 নম্বরে যাক।
পি থেকে টিতে, এই পি এই টি, তাহলে এখানে কি কি পাচ্ছি দেখে নাও, সমান চিহ্ন পেলাম, তারপর কি পেলাম লেস দেন, তারপর লেস দেন। এটা কার ফ্যামিলি? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলি। তাহলে দেখো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলিতে কে বড়? নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় বড়, মানে লেস দেনটা বড়। তাহলে এখানে লেস দেন নেই, তাহলে আনসারটা আমার কি বেরোলো? লেস দেন পেলাম। বিবৃতি থেকে আমি আনসার পেলাম লেস দেন। তাহলে সিদ্ধান্তেতে লেস দেন থাকতে হবে। 2 নম্বর অপশানে আছে? নেই। দেখো গ্রেটার দেন আছে, কিন্তু আমার আনসার পেয়ে বেরিয়েছে কি লেস দেন, তাহলে এটাও অপশানটা ভুল আছে। তাহলে এখানে অপশান দিয়েছে, বলছে 1 এবং 2 দুটি সিদ্ধান্ত সঠিক। বি অপশানে বলছে 1 এবং 2 দুটি সিদ্ধান্ত ভুল। দেখো আমাদের দুটো সিদ্ধান্ত ভুল এসেছিল না, তাহলে বি অপশান। এরকম শর্ট টিপস পেতে গেলে আমাদের চ্যানেলটাকে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করবে।